আজ খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। এটা ছোট্ট জীবনী, যেটা একটা মাইক্রো মিনি একটা প্রাণী, যেটা আপনার আমার দেহের সামনে কয়েক লক্ষ গুণ ছোট একটা প্রাণী। সেটা হচ্ছে পিপিলিকা বা পিঁপড়ে। এক ধরনের পিঁপড়ের জাতি হয় যারা মাটির 6 থেকে 8 মিটার পর্যন্ত মানে 2 থেকে 3 তলা বাড়ি, এরকম বড় একটা নিজেদের গুহা, নিজেদের কেভ, নিজেদের কর্নার, বিভিন্নভাবে নিজের এনক্লেভ তৈরি করতে করতে যায় মাই ডিয়ার ফ্রেন্ডস। এদের বিশিষ্ট একটা দিক হলো এরা শুকনোকালে কাঁচা পাতা, যখন বর্ষাকাল থাকে না, শীতকাল থাকে, যখন গরমকাল থাকে, কাঁচা পাতা এরা জোগাড় করে করে ওই তাদের এনক্লেভের মধ্যে, তাদের ছোট্ট গুহার মধ্যে টেনে টেনে প্রতি কর্মী পিঁপড়েরা নিয়ে যায়। যখন ওই পিঁপড়েগুলো ওখানে নিয়ে যায়, যারা অবজারভার বা বৈজ্ঞানিক তারা ভাবতে লাগলো হয়তো এরা পাতা খায়। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, এদের একটা অদ্ভুত প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পিঁপড়েগুলো ওই পাতাকে প্রসেস করে। তাদের বিভিন্ন চেম্বার থাকে ওই 2 থেকে 3 তলা বাড়ি সমান মাটির নিচে, যে গর্ত ওরা খনন করে রেখেছে। বিভিন্ন বিল্ডিংসের মতো কর্নার কর্নার খোপ খোপ থাকে, প্রতি খোপের আলাদা আলাদা কাজ থাকে। যখন পাতাগুলো নিয়ে গিয়ে একটা এরিয়াতে, একটা কর্নারে প্রথম বিছিয়ে, তাকে বিভিন্ন কর্মী পিঁপড়েরা তাদের চিবিয়ে 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 নরম একটা পেস্ট সমান তৈরি করে। আজকের যুগে ঠিক যেমন দেখবেন ছত্রাক তৈরি করার জন্য বা মাশরুম তৈরি করার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়। ওরা যখন ওরকম পাতাগুলো চিবিয়ে ওখানে রেখে পেস্ট তৈরি করে, কিছুদিনের মধ্যেই ওর উপরে ছত্রাক তৈরি হয়। এবং আপনারা বিশ্বাস করবেন, ওই ছত্রাকগুলো ওরা কাল্টিভেট করে যেমন একটা চাষি তার চাষ করে। মাই ডিয়ার ফ্রেন্ডস, তাদের এই যে নিউট্রিশিয়াস যে ছত্রাক বা মাশরুম ওর মধ্যে মানে বেড়ে উঠলো, ওগুলোই লক্ষ লক্ষ ওই পিপিলিকার খাবার আগামী বছর বছরের জন্য। অত বড় একটা কলোনিকে কন্ট্রোল করার জন্য ওখানে একটা রানী রানী পিঁপড়া থাকে, যেটা সাইজে খুব বড়। সে 15 বছর ওই গুহাটাকে রাজত্ব করে, যেটা ছোট্ট টাইনি বিভিন্ন কর্নার থাকে। মাই ডিয়ার ফ্রেন্ডস, লক্ষ লক্ষ পিঁপড়ে ওখানে ব্যস্ত। মাঝারি এবং মধ্যম জাতীয় পিঁপড়েগুলো দে ওয়ার্ক অ্যাজ এ সোলজার। বাইরের যদি কোনো আক্রমণাত্মক কোনো প্রাণী ঢুকে পড়ে, তারা অ্যাজ এ সোলজার ওয়ার্ক করে। আরও এক ধরনের একটা পিঁপড়ে ওদেরই মধ্যে, যারা যখন ছত্রাকগুলো শুকিয়ে যায়, ওই পাতাগুলো শুকিয়ে যায় আর খাবার যোগ্য থাকে না, ওগুলো টেনে টেনে নিয়ে গিয়ে তাদেরই আরও একটা কর্নার আছে, রুম আছে, যেখানে ওগুলো ফেলে দেয় ওয়েস্ট মেটেরিয়াল। আবার নতুন পাতা ওখানে ঢোকে, আবার ছত্রাক তৈরির জন্য। আমার একটা উদ্দেশ্য এই স্টোরিটা বলার, যদি আমাদের থেকে কয়েক লক্ষ গুণ ছোট একটা প্রাণী, এই পিঁপড়ে এত বড় বৈজ্ঞানিক পরিশোধ করতে পারে, এত বড় বৈজ্ঞানিক রিসার্চ করতে পারে যে পিঁপড়েগুলো ছত্রাক তৈরিতে নিজেকে তৈরি মানে বৈজ্ঞানিক রূপে কাজ করতে পারে, তাহলে আপনি আমি 80 বিলিয়ন, 86 বিলিয়ন, মানে 8,600 কোটি আমাদের নিউরন। এক একটা নিউরনের মেমোরি পাওয়ার হচ্ছে 82 জিবি। এত বড় একটা পাওয়ারফুল টুলস নিয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস, কেন আমরা জীবনে সফল হতে পারবো না? তারা যদি কোনো দিকে কমপ্লেন না করে নিজের কর্ম প্রতিদিন করে চলে, আমরাও যদি প্রতিদিন আমাদের উদ্দেশ্য সাধন করার জন্য কর্ম করে চলি, আমার মনে হয় না অসফল ব্যক্তি বলে কেউ থাকবে। যদি একটা কিছু ল্যাক করে আমাদের অসফলতার জন্য, সেটা হচ্ছে একমাত্র কারণ অ্যাকাউন্টেবিলিটি, মানে আমরা আমাদের দায়িত্ব নিচ্ছি না। আমরা ভাবছি অন্য কেউ এসে আমাদের সফল করবে। 2 নম্বর হলো আমাদের বিশ্বাস, আমরা আমাদেরকে বিলিভ করছি না। আর 3 নম্বর যেটা আমার মনে হয়, আমরা কনসিস্টেন্টলি ওয়ার্ক করছি না। এই 3টে গুণ যদি আমরা পিপিলিকার মতো পেয়ে যাই, যে পুরো দায়িত্ব আমার, বিশ্বাস আমার এবং কনসিস্টেন্সি আমার, আমারও মনে হয় আমরাও একটা সফলকাম জীবন কাটাতে পারবো। আই উইশ ইউ অল দ্য বেস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক। আমি হাবিবুর রহমান, আপনাদের ফ্রেন্ড। এই চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।
যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। আই উইশ ইউ অল দ্য বেস্ট। প্রত্যেককে ভালো থাকুন, হ্যাপি থাকুন, অন্যের জীবনে কন্ট্রিবিউট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।